কাঁঠালের বিচি পরিষ্কার করার একদম সঠিক নিয়ম আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করেছি। আর সেই সাথে শেয়ার করেছি বছর জুড়ে কিভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমার আজকের ভিডিওটি। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। অনেক ভিডিওতে দেখেছি কাঁঠালের বিচি মাত্র 5 মিনিটে ঝকঝকে চকচকে করেছে। আসলে সেই ভিডিওগুলো কি সত্যি? আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। মাত্র 5 মিনিটে, আবারও কেউ লিখেছে মাত্র 2 মিনিটে কাঁঠালের বিচি একদম ঝকঝকে এবং সাদা করেছে। কিভাবে সম্ভব? আসলে সেই ভিডিওগুলো কি সত্যি? আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিব কাঁঠালের বিচি থেকে খোসা ছাড়ানোর সহজ নিয়ম এবং সেই সাথে সংরক্ষণ পদ্ধতি। আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে আমার আজকের ভিডিওতে। বিচি থেকে দ্রুত খোসা ছাড়ানোর প্রথম যে টিপসটা সেটা হচ্ছে অবশ্যই বিচিগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে। রোদে শুকিয়ে নিলে কিন্তু খুব সহজেই বিচি থেকে খোসা ছাড়ানো সম্ভব। শুকনা কাঁঠালের বিচি থেকে খুব সহজে খোসা ছাড়ানো সম্ভব। একটা ছুরির সাহায্যে শুধুমাত্র কাঁঠালের বিচির একটু খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর কিন্তু নখের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। আর কাঁচি দিয়ে যদি আপনারা কাঁঠালের বিচি থেকে খোসা ছাড়াতে চান তাহলে অবশ্যই 2 ভাগে ভাগ করে নেবেন। কাঁঠালের বিচি কিন্তু আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, রান্নার কাজেও ব্যবহার করি এবং ভর্তার জন্যও করি। তো এই 2 ভাগে যদি কাঁচির সাহায্যে ভাগ করে নিতে পারেন, খুব সহজেই কিন্তু কাঁঠালের বিচির খোসা ছাড়ানো যায়। কাঁঠালের বিচি থেকে খোসা ছাড়ানোর পদ্ধতি অনেক সহজভাবে অনেকেই দেখিয়েছেন। আসলে কি সেটা সঠিকভাবে তারা দেখিয়েছেন? আমিও কিন্তু ট্রাই করেছি। বোতলের মধ্যে কাঁঠালের বিচি দিয়ে ঝাঁকিয়েছি, অনেকটা সময় লেবু পানিতে ভিজিয়ে রেখেছি। আসলে কোনোভাবেই কোনো কাজ হয়নি। যে সঠিক পদ্ধতিতে কাজ হয়েছে আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি। কাঁঠালের বিচি থেকে খোসা ছাড়ানোর পর কাঁঠালের বিচির যে লাল অংশটা থাকে এরকম কিন্তু বাদামেরও থাকে, তো এটাতে কিন্তু অনেকটা পুষ্টিগুণ থাকে। তারপরেও কিন্তু আমরা এটা ঘষে মেজে সাদা করে নিই। তো যাই হোক, যার যেটা পছন্দ, তো যদি ঘষে মেজে একদম সাদা চকচকে করতে চান তাহলে আমার আজকের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আমি অনেক ভিডিও দেখেছি, তারা কিন্তু দেখিয়েছে যেভাবে, আসলে সেটা সঠিক পদ্ধতি না। তবে কিছু কিছু ভিডিওতে সঠিক নিয়মটা দেখিয়েছে। তো আমার আজকের ভিডিওতে আমি সঠিক নিয়মটা আপনাদের সাথে শেয়ার করেছি। সবগুলো বিচি থেকে খোসা ছাড়ানো কমপ্লিট হয়েছে। তারপর কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি, সেই সাথে আমি দিয়ে দিচ্ছি সোডা। এখানে কিন্তু 1/2 টেবিল চামচেরও কম পরিমাণে সোডা অ্যাড করে দিয়েছি। তো এটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন, তাতে করে খোসা ছাড়ানো একদম সহজ হয়ে যাবে। যতটা সময় ভিজিয়ে রাখতে পারবেন তত দ্রুত কিন্তু খোসা ছাড়ানো সম্ভব হবে। তো আমি কিন্তু বেশি সময়ের জন্য রাখতে পারিনি, মাত্র 10 মিনিট রেখে দিয়েছি। তারপরেও কতটা ঝকঝকে চকচকে করে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা মাটির বাটন নিয়েছি, সেখানে কিন্তু হালকা করে ঘষা দিচ্ছি। আর একদম হালকা করে ঘষা দিলেই কিন্তু কাঁঠালের বিচির যে লাল খোসাটা আছে সেটা কিন্তু উঠে আসছে। মাত্র 5 মিনিটে কাঁঠালের বিচি থেকে খোসা ছাড়ানো এবং সেই সাথে কাঁঠালের বিচি ঝকঝকে চকচকে করায় নেওয়ার যে পদ্ধতিগুলো অনেক ভিডিওতে শেয়ার করেছে, তো সেগুলো আমার কাছে একদমই সঠিক মনে হয়নি। কারণ 5 মিনিটে কিন্তু কখনোই সম্ভব না, এর জন্য একটু অপেক্ষা করতে হবে, সময়ের প্রয়োজন আছে। আর সেই সাথে কিন্তু কিছু পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন, তাতে করে একটু সময়টা কম লাগবে, কষ্টটা কম হবে। যেমন ধরুন, কাঁঠালের বিচিটা যদি রোদে শুকিয়ে নিতে পারেন, রোদে শুকিয়ে নিলে যেটা হবে আর কি, পিচ্ছিল যে ভাবটা থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। আপনারা কিন্তু অনেক সময় খেয়াল করবেন, কাঁঠাল খেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু বিচিটা যখন পানি দিয়ে ধুয়ে নেবেন অনেক বেশি পিচ্ছিল হয়ে যায়। সেটা তো হাত দিয়ে ধরাই সম্ভব হয় না, আর কিভাবে খোসা ছাড়াবেন? এর জন্য কিন্তু অবশ্যই রোদে শুকিয়ে নিতে হবে। আর যদি বাহিরে রোদ না থাকে তাহলেও কিন্তু বাহিরে বাতাসে রেখে দিতে পারেন, কিংবা ফ্যানের বাতাসে রেখেও শুকিয়ে নিতে পারেন।
মাত্র 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও কিন্তু খুব সহজেই খোসাগুলো উঠে আসছে। যদি আরও সময় নিয়ে ভিজিয়ে রাখতে পারতাম তাহলে কিন্তু আরও সহজ হয়ে যেত। যতটা সময় ভিজিয়ে রাখবেন ততই কিন্তু সফট হয়ে যাবে আর খোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এভাবে একটা তারের মাজনি ব্যবহার করতে পারেন, এটা দিয়ে ডলা দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। যেভাবেই ভিডিওতে দেখিয়েছে এবং যেভাবেই বলেছে সঠিক পদ্ধতি কিন্তু এটাই, অবশ্যই ঘষা মাজা করতেই হবে এবং সেই সাথে ডলা দিতেই হবে। আর এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। এভাবেই কিন্তু কাঁঠালের বিচি খুব সুন্দরভাবে পরিষ্কার করা সম্ভব। বোতলে ঝাঁকিয়ে কখনোই সম্ভব না। সেই সাথে যেগুলো টিপস আর কি দেখেছি, তো আমি কিন্তু ট্রাই করেছিলাম, একটাতেও কাজ হয়নি। তো যেটাতে কাজ হয়েছে আমি কিন্তু আমার আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি। আশা করি আমার ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হবেন। সেই সাথে আরও কিছু কিচেন টিপস আছে আমার ভিডিওতে, তো যারা ভিডিও দেখছেন তারা পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি ভিডিও দেখে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। কাঁঠালের বিচি পরিষ্কারের জন্য আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এটা কিন্তু একদম গ্রামীণ পদ্ধতি এবং এটা সবাই কিন্তু করে, শহরের মানুষরাও করে, কারণ শিলপাটা কিন্তু সবার বাড়িতেই কম বেশি থাকে। তো আপনাদের বাসায় যদি থাকে তাহলে আপনারা কিন্তু এভাবেও ঘষে পরিষ্কার করে নিতে পারেন। খুব বেশি সময়ের প্রয়োজন হবে না এবং দ্রুত পরিষ্কার হয়ে যায়। বহু পুষ্টিগুণে ভরা এই কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন রকমের নাস্তা রেসিপি করা যায়, সেই সাথে বিভিন্ন রকমের তরকারিতেও ব্যবহার করা হয়। আর কাঁঠালের বিচির ভর্তার কথা কি বলবো, কাঁঠালের বিচির ভর্তা হলে তো 2 প্লেট ভাত অনায়াসে শেষ। তো যেটাই পছন্দ করেন না কেন, কাঁঠালের বিচি যদি এভাবে ঘষে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু রেসিপিগুলো খুব সুন্দরভাবে এবং সহজভাবেই তৈরি করা যায়। তবে এই খোসাটা থাকলেও কোনো সমস্যা নাই। কাঁঠালের বিচিগুলো পরিষ্কার আর ঝকঝকে করে নিচ্ছি। সেই সাথে প্রিয় আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলি এবং আমার প্রিয় ইউটিউবার বন্ধুরা যারা আমার গত ভিডিও দেখেছেন এবং লাইক করেছেন, সুন্দর একটা কমেন্ট রেখে গিয়েছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। যারা আজ আমার এই ছোট্ট চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো উপকারী ভিডিও শেয়ার করলে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। বিচিগুলো খুব সুন্দর করে ঝকঝকে চকচকে করে পরিষ্কার করে নিয়েছি, তারপরেও কিন্তু অনেকটা রয়ে গিয়েছে। এতে কোনো সমস্যা নেই, কারণ একদম ঝকঝকে করতে চাইলে অনেকটা সময়ের দরকার। তো আপনাদের হাতে যদি অনেক সময় থাকে তাহলে কিন্তু আরও বেশি ক্লিন করে নিতে পারবেন। তবে কাঁঠালের বিচি পরিষ্কারের সঠিক পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি, আর সেই সাথে শেয়ার করছি কাঁঠালের বিচি সংরক্ষণ। তো কাঁঠালের বিচিগুলো কিন্তু অবশ্যই পানিটা শুকিয়ে নিতে হবে, তারপর কিন্তু আপনারা টিস্যু দিয়ে এভাবে বক্সে রেখে দিতে পারেন। আর যদি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে আমি যেটা করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু আমার গত বছর একটা কাঁঠালের বিচি সংরক্ষণ পদ্ধতি ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটু লবণ এবং হালকা পরিমাণে হলুদ দিয়ে কাঁঠালের বিচিগুলো একটু হাফ সিদ্ধ করে নিতে পারেন, আর বছর জুড়ে সেই কাঁঠালের বিচি কিন্তু আপনারা খেতে পারবেন। তবে হাফ সিদ্ধ করে নেওয়া সেই কাঁঠালের বিচিগুলো অবশ্যই এয়ারটাইট বক্সে করে আপনাদের ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে, তাহলেই কিন্তু বছর জুড়ে ভালো থাকবে। ভিডিওর শুরুতেই বলেছিলাম কাঁঠালের বিচি ঝকঝকে চকচকে করে নেওয়া এবং সেই সাথে সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি, আর সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো এই যে কিচেনে চলে এসেছি, এখানে 1 কেজি লবণের প্যাকেট নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা লবণ আলাদা করে রেখে দিয়েছি মাছ ধোয়ার কাজে ব্যবহারের জন্য, আর বাকি সবগুলো লবণ কিন্তু আমি ভেজে নিচ্ছি। বর্ষাকালে লবণ ভেজা ভেজা হয়ে যায়, লবণ থেকে পানি চলে আসে, সেই লবণগুলো কিন্তু ব্যবহার করতে ভালো লাগে না, বিশেষ করে যখন ডাইনিং টেবিলে একটা ছোট বক্সে লবণ রেখে দিবেন। আর যদি লবণটা ভেজে রাখতে পারেন তাহলে একদম ঝরঝরে থাকবে, আর এই লবণ থেকে কিন্তু কোনোভাবে পানি চলে আসবে না। বছরের পর বছর কিন্তু আপনারা এই লবণগুলো ব্যবহার করতে পারবেন। গরুর ভুঁড়ি খেতে অনেকেই পছন্দ করে, তবে গন্ধের কারণে খাসির ভুঁড়ি খেতে একদমই চায় না। তো এই টিপসটি ফলো করতে পারেন, একদম গন্ধ থাকবে না। প্রথমে ভুঁড়িগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে, তারপর কিন্তু আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। খাসির ভুঁড়ি গন্ধবিহীন করতে চাইলে অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। চুলার উপরে একটা কড়াই দিয়েছি, সেখানে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়েছি। এখন আমি এই পানিগুলো ভালোভাবে টকবগিয়ে ফুটিয়ে নিব, তাতে করে ভুঁড়িতে যে গন্ধ এবং এক্সট্রা যদি কোনো ময়লা থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এখানে আমি 1 পিস লেবু ইউজ করেছি।
জাস্ট লেবুর রসটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আরও বেশি পরিষ্কার হবে, সেই সাথে যে গন্ধটা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আমার গত ভিডিওতে অনেক আপুরাই অনেক সুন্দর করে কমেন্ট করে গিয়েছেন। কিছু আপুদের নাম বলি, তার মধ্যে হচ্ছে আফরোজার সংসার, শম্পার সংসার, টোনাটনির সংসার, মোল্লাবাড়ির ছোট্ট পরিবার, এরকম আরও অনেক আপুরাই অনেক সুন্দর কমেন্ট করে গিয়েছেন। তার মধ্যে একটা কমেন্ট পড়ে নিচ্ছি। আফরোজা আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। আলাইকুম আসসালাম। টাকা জমানোর টিপসগুলো খুব ভালো লাগলো, সাথে বিরিয়ানি রান্না খুব সুন্দর হয়েছে। মহৎ কাজের জন্য টাকা জমাচ্ছেন, আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করেন, আমিন। ভিলেজ ফুড মনিরা এবং সেই সাথে রেনবো লাইফ আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওতে সুন্দর কমেন্ট রাখার জন্য। ভুঁড়িগুলো কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, আর এখন কিন্তু পরিষ্কার আরও বেশি হয়েছে, সেই সাথে গন্ধ দূর হয়েছে। আর এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি। তো ডিম সিদ্ধ করতে দিলে যে হাঁড়িতে আপনারা ডিম সিদ্ধ করতে দিবেন সেটা কিন্তু একদম সাদা হয়ে যায়। চাইলে কিন্তু আপনারা এখানে 1 পিস লেবু ইউজ করতে পারেন, বা দেখা যাচ্ছে যে আমরা লেবু যখন ব্যবহার করি তারপর যে খোসাটা থাকে সেটা দিয়ে দিলেও হবে। তাতে করে কিন্তু হাঁড়িতে আর সাদা দাগ হবে না, বরং আরও হাঁড়ি চকচকে ঝকঝকে হয়ে পরিষ্কার হয়ে যাবে। ভিডিওতে কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।